আজ আমরা সকাল সকাল চলে এলাম নরেন্দ্রপুর কামানগাছি শ্রী শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামীর আশ্রমে। এখানে পালন করা হলো শ্রী শ্রী গোস্বামী প্রভুর আবির্ভাব তিথি। সামনে যে বড় আম গাছটা দেখছেন, এই আম গাছটা বহু পুরানো। এই আম গাছটার কয়েকটা ডাল মাটির দিকে ঝুঁকে পড়েছে। মনে করা হচ্ছে যে এই আম গাছের ডালগুলো প্রভুর চরণে মাথা নিচু করে আছে, তাই ডালগুলো অনেকটাই নিচু হয়ে দাঁড়িয়ে রয়েছে। এই শ্রী শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামী প্রভুর আবির্ভাব তিথিতে সকাল থেকে নাম কীর্তন দিয়ে শুরু হয়। তারপর শুরু হলো গোসেবা করার জন্য। ভক্তরা চললেন গোসেবার উদ্দেশ্যে।
वर्षाय पूर्णा विधवा तिथि की जय, गो माता शिवा की जय, माता शिवा की जय, माता शिवा की जय। जय जय ओम श्री चैतन्य जय वृंदावन जय श्री चैतन्य जय गुरु भक्त बिंद हरे राम। দাঁড়া দাঁড়া হয়নি গামলা দিতে হবে তো ছড়িয়ে যাবে। হ্যাঁ দাঁড়া চল এদিকে ওকে কি ওকে একটু দিবি না গামলা দি গামলা দি আরে মোলা কলটা দে সবাই কি দিয়ে দেবে মনেতে টাকাটা দিয়ে দাও। সকাল 8টায় যেমন গোসেবা হলো, তারপর শুরু হয়ে গেল গোস্বামী মহারাজের বিভিন্ন নাম কীর্তন। ঠিক 11টার পর শুরু হয়ে গেল হোমযজ্ঞ। ভক্তরা বসে আছেন হোম দেখার জন্য।
থেকে শুরু হয়ে গেছে প্রসাদ রান্না করার জন্য। বিশাল আয়োজন এখানে প্রসাদের। প্রথমে খাওয়ানো হয় সাধু সন্তদের। সাধু সেবার পর এই প্রসাদ পান বিভিন্ন সমাজের বিভিন্ন মানুষরা, তারা এখানে এসে প্রসাদ পান। কালকে 4টেই ছাড়িয়েছি। প্রথমেই পুজোর পর সাধু সেবা করা হয়। সাধুদের ভোগ ছিল অন্ন, ভাজা, ডাল, শুক্তো, ছানার ডালনা, মিষ্টান্ন, রসগোল্লা, আর শেষে ছিল দই। এই সাধু সন্তদের খাওয়ার পর দেওয়া হয় সাধারণ মানুষকে এই প্রসাদ দুটো থেকে। এই মহাপ্রসাদ পাওয়ার জন্য দূর দূরান্ত থেকে সাধারণ ভক্তরা চলে আসেন এই শিখ বিজয়কৃষ্ণ গোস্বামী আশ্রমে। বহু দূর দূরান্ত থেকে মানুষরা এখানে এসে লাইনে দাঁড়ান। বেলা 2টোর পর এখানে প্রসাদ বিতরণ করা হয়। এই যে দেখা যাচ্ছে বিল্ডিংটা, নিচে একতলায় দেওয়া হয় মহিলাদের, আর দোতলায় পুরুষদের জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে। নরেন্দ্রপুর কামালগাছির শ্রী শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামীর আবির্ভাব তিথির এই ভিডিওটা সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটা আস্তে আস্তে সকল ভক্তদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আর এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।